জানো তো আজ বাড়িতে খুব সিম্পল রান্না বান্না হয়েছিল। বেশিরভাগ বাড়িতে মাই রান্না করে আর বাবা হেল্প করে, যেমন সবজি কাটা, মাছ কাটা। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি। আগে থেকেই মা মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল। কড়া গরম হতে একটু তেল দিয়ে মাছগুলো ভাজা শুরু করে নিচ্ছিল। ওইদিকে বাবা দেখো সব সবজি কেটে দিয়েছিল। আবার ওই কড়াতেই একটু তেল দিয়ে কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছিল মা। পেঁয়াজটা একটু মোটা মোটা বাবা কেটেছে এমন করে। যাই হোক, সবজিগুলো এক এক করে কড়াই দিয়ে দিয়েছিল। কচু দিল, তারপরে পেঁপে, তারপরে একটু নাড়াচাড়া করে আবার একটু আলু দিয়ে দিয়েছিল, দিয়ে আবার একটু নাড়াচাড়া করার পরে মা অ্যাড করে দিয়েছিল পুঁই শাক। সব রকম সবজি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসার পরে দিয়ে দিয়েছিল ধনের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লঙ্কার পেস্ট করা ছিল সেটাই দিয়ে দিয়েছিল। তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে মা দিয়ে দিয়েছিল কাঁচা লঙ্কা। তারপর আবার একটু কষিয়ে জল তুলে দিয়েছিল। তারপরে জলটা একটু ফুটবে, ওটার পরেই দিয়ে দিতে হবে একটু টমেটো। মা টমেটোটা জলেই দেয় সবসময়। তারপরে মাছগুলো অ্যাড করে দিয়েছিল। এবার একটু ফুটতে থাকুক, ততক্ষণে বেলটা মাখা। এবার মা বেল ভেঙে নিচ্ছিল। তারপরে বেলটা একটু মেখে মেখে হালকা একটু জল দিয়ে বেলের যে দানাগুলো ওগুলো না ছেঁকে নিচ্ছিল। এদিকে দেখো বেলটা ভেঙে রেডি করতে করতে তরকারিটাও হয়ে গেছে। এবার তরকারিটা একটা পাত্রে আঁচড়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পালা। চিংড়ি মাছটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম হালকা করে। তারপরে একটু তেল দিয়ে আবার সর্ষে শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে বেলের ওই পেস্টটা দিয়ে দিয়েছিল। তারপরে একটু দিয়ে দিল লবণ, তারপরে হলুদ। তারপরে একটু ফুটে উঠলে চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে, চিনিটা অ্যাড করতে হবে। তারপর 5-7 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি বেলের টক। আজকের এতটুকুই হয়েছিল, খুব সিম্পল রান্না। তোমাদের বাড়িতেও কি রান্না বান্না হয়েছিল অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা।